ফক্সটেল মিলেট ফ্লেক্স খুবই পুষ্টিকর একটা খাবার, যেটা তোমরা সকালবেলায় যে কোনো জলখাবারে খুবই চটজলদি রান্না হিসেবে তৈরি করতে পারো এবং খুবই উপকারী হয় এই ফক্সটেল মিলেট। আর এর সাথে বিভিন্ন সবজি দিলে এর ফাইবার গুণ আরও বেড়ে যায়। আর এই মিলেটের উপকারিতা সম্বন্ধে তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে, অনেক গুণযুক্ত। তাই সকালের খাবারটা যদি তোমরা একটা সহজে এবং পুষ্টিকর সাথে সুস্বাদু রান্না খেতে চাও, তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করো। তার জন্য ফক্সটেল মিলেট আমি কিনে নিয়েছি অনলাইন থেকে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমরা কিনে নিতে পারো। আর এরপর আমি ফক্সটেল মিলেটটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে 2 চামচ মতো এখানে সর্ষে দিয়েছি, সামান্য হিং দিয়েছি 1/2 চামচ মতো। এরপর কাঁচা লঙ্কা কুচির সাথে অনেকখানি দিয়েছি কারি পাতাটা একটু ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা এখানে নিয়েছি চিনেবাদামটা চোকলা শুদ্ধ নিয়েছি, আর ওটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে কিশমিশ, আমি কালো কিশমিশ ইউজ করেছি, তোমরা যে কোনো কিশমিশ ইউজ করতে পারো। আর বাদামটা ভাজা হয়ে গিয়েছে, বাদামটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, একটু দেখো বেশ মচমচে হয়ে আসলে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো ভাজা হলে সুন্দর করে বাদামটা বেশ মচমচে টাইপের হয়ে গেলে বা ক্রিস্পি টাইপের হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এদিকে আবারও সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল ইউজ করেছি, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো বা অলিভ অয়েল ইউজ করতে পারো। এরপর 1/2 বাটি মতো ছোটো কিউব আকারে কেটে রাখা গাজর দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ছোট ক্যাপসিকাম এবং একই সাইজে কেটে রাখা টমেটো। দেওয়ার পর বেশ খানিকক্ষণ ভাজা করে নিচ্ছি। এরপর স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে সাথে জিরে গুঁড়ো সব 1/2 চামচ করে দিয়েছি। আর লবণটা তোমরা স্বাদমতো দেবে। দেওয়ার পর সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এবং ফ্রাই করতে অল্প একটু জল বার হলে এখানে ঢেকে রাখলাম। এই কয়েক মিনিট হালকা আছে, মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটা দেখো একটু বার হয়েছে। এই পর্যায়ে যে ভিজিয়ে রাখা ফক্সটেল মিলেটে যে ফ্লেক্সটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে ফ্রাই করব। তোমাদের মিলেটটা বেশি ড্রাই মনে হলে অল্প একটু জল ছিটিয়ে নিতে পারো, তাহলে মিলেটের যে ময়েশ্চারটা সেটা চলে আসবে। এরপর বেশ খানিকক্ষণ নাড়ানোর পর ভাজা হয়ে আসলে যে আগের থেকে বাদাম, তারপরে কিশমিশ, কারি পাতা এসব ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ফ্রাই করে নিচ্ছি। খুব সহজেই চটজলদি এই রান্নাটা হয়ে যায়। সকালবেলায় হাতে সময় না থাকলে এই রান্নাটা করতে পারো, বা বাচ্চা বা বড়দের টিফিনও তোমরা দিতে পারো। এই পুষ্টিকর সুস্বাদু রান্নাটা সবাই খেতে পারবে, বাড়িতে বড় থেকে ছোট এবং বয়স্করাও এই ধরনের রান্না খেলে ভীষণ পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সমস্ত গুণযুক্ত খাবার এর মধ্যে রয়েছে, প্রোটিন বলো, ফাইবার বলো, সমস্ত কিছুই রয়েছে। যারা ওয়েট কমাতে চাইছো তাদের জন্য তো ভীষণ উপকারী একটা রান্না। সকালবেলায় বা দুপুরে বা রাত্রেবেলায় তোমরা খেতে পারো যারা ওয়েট কমাতে চাইছো। এক বাটি খেলেই কিন্তু অনেকক্ষণ ধরে পেট ভরে থাকবে এই ফক্সটেল মিলেটের ফ্লেক্সের এই রান্নাটা খেলে। এই উপমা রান্নাটা একেবারে দক্ষিণ ভারতীয় খাবার। যারা এই ধরনের রান্না খেতে পছন্দ করো অবশ্যই বাড়িতে তৈরি করো। যারা এখনও অবধি ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। আর ফক্সটেল মিলেটটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। যারা পুষ্টিকর সাথে স্বাস্থ্যকর রান্না খেতে চাইছো তারা অবশ্যই রান্নাটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।